গাইস বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, তো এই যে দেশের আজকালের যা পরিস্থিতি, খুবই খারাপ লাগছে। সত্যি কথা বলতে, এই পরিস্থিতির ম্যাটারগুলো সত্যি একটা সৈনিকের ওয়াইফ ভালোভাবে বোঝে, বা তার ফ্যামিলি অনেকটাই ভালোভাবে বোঝে। কিন্তু কি বলবো, এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে সত্যি দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না, খুব টেনশন হচ্ছে। সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে, তাই না? তো তাড়াতাড়ি ভগবানের কাছে চাই এটাই, যে তাড়াতাড়ি দেশের যুদ্ধটা মিটিয়ে যাক। সবার মা বাবার কাছে বউ ছেলে নিয়ে যাতে তাদের মুখ দেখতে পায় বাড়ি এসে, আমরা এটাই চাই। তো বন্ধুরা, আমি দেখো সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি। তো তোমাদের একটাই প্রশ্ন, যে দিদিভাই তোমার মেয়েকে কেন স্কুল অ্যাডমিশন করাওনি? তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আর কি তোমাদের একটাই প্রশ্ন। তো সত্যি কথা বলতে, মেয়েকে এখানে অ্যাডমিশন করায়নি এই জন্য, যেহেতু আমাদের পোস্টিং চলে এসেছে, আমরা নতুন জায়গায় চলে যাব। এবার সেই কারণে আমরা মেয়েকে অ্যাডমিশন এখানে করাইনি। যেহেতু 2-3 মাসের জন্য আবার মেয়েকে অ্যাডমিশন করাবো, সেই জন্য মেয়েকে এখানে অ্যাডমিশন করানো হয়নি। দেখো, সবারই মা বাবা চায় মেয়েকে অ্যাডমিশন করাবো, স্কুলে ভর্তি করাবো, ভালো স্কুলে মেয়েকে মানুষ করবো, তাই না? সবাই চাই। কিন্তু সত্যি কথা বলতে, তোমাদের এতটা ভাবনা চিন্তা সত্যি খুব নিজেকে খারাপ লাগে, যে মেয়েকে কেন ঘরে বসিয়ে রাখবো। যেহেতু একটা সমস্যার জন্য হয়তো মেয়েকে বসিয়ে রাখা হয়েছে, তবু ওকে আমি বসিয়ে রাখিনি। তবু ওকে আমি বুক নিয়ে আসা হয়েছে দোকান থেকে, আবার ওকে টিউশন দেওয়া হয়েছে। জাস্ট স্কুলে যায় না ও। তো এবার যাব নতুন জায়গাতে, তো সেখানে গিয়ে আমরা অ্যাডমিশন করব মেয়েকে। 2-3 মাসের জন্য, আর 2 মাসের জন্য আর করলাম না। সেই জন্য আমি বলছি, সিলেবাস তো পাল্টাতে থাকে, সেই কারণে আমরা সিলেবাস এমনিও তো চেঞ্জ হয়ে গেছে, তো সেই কারণে মেয়েকে আমরা অ্যাডমিশন করাইনি। তো সত্যি কথা বলতে আমার কীরকম একটা খারাপ লাগে, তোমাদের এই ওলট পালট ভাবনা দেখে আমার সত্যি খুব দুর্বলতা লাগে, নিজেকে খুবই খারাপ লাগে। তো এই কারণে আমার মেয়েকে ভর্তি করানো হয়নি, বা আমি নিজের ইচ্ছা থেকে ওকে অ্যাডমিশন করাইনি। তো সবাই জানতে পারলে আমার আমি যে মেয়েকে কেন অ্যাডমিশন করাইনি, তাহলে তোমাদের সম্পূর্ণ পুরোটা বলে দিলাম। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই চাই। আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর কি বলো তো, অবশ্যই যখন মেয়েকে অ্যাডমিশন করাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা তোমার ডেলি ব্লগ দেখো। তো চলো, বাই বাই।